আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উইকিডিয়া আইটি। উইকিডিয়া আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব গুগল গুগল ইমেজ আমরা কিভাবে ইউজ করব এবং কপিরাইট ফ্রি ইমেজ আমরা কিভাবে ইউজ করব। অনেকে আমরা আছি ইউটিউব প্লাস ওয়েবসাইট নিয়ে কাজ করি, ব্লগ নিয়ে কাজ করি, কিন্তু আমরা কিভাবে ইমেজটা ইউজ করব এবং সেই ইমেজটা কপিরাইট ধরবে না সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো গত ক্লাসে একজন ভাই বলেছিলেন যে আমরা ইমেজটা কপিরাইট কিনা সেটা কিভাবে বুঝবো, তাই না? যে আমার এই ইমেজটা জি কপিরাইট ভাই। কিনা, মানে আমি ইমেজটা কিভাবে খুঁজে বের করবো যে ইমেজটা আমার অন্য গুগলে আছে। সেটার জন্য আপনি গুগলে যেয়ে ফার্স্ট সার্চ করবেন যে হচ্ছে ইমেজ ইমেজ এটাকে বলা হয় রিভার্স ইমেজ সার্চ। রিভার্স ইমেজ সার্চ আমি হচ্ছে ইউআরএলটা সেভ করে রেখেছি। সাইটের নাম হচ্ছে, দেখেন, প্রি পোস্ট এসইও যে সাইট, এই সাইটে হচ্ছে আপনি ঢুকবেন। ঢোকার পরে এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? ইন্টার ইউআরএল। যেখানে ইউআরএল দিতে পারেন অথবা চুজ ফাইল। মনে করেন আমি একটা হচ্ছে গুগল থেকে একটা ছবি নিলাম, সাপোজ নিব ফেসবুক, ধরেন যে আমি ফেসবুক থেকে সার্চ করলাম করে আচ্ছা আমি একটা ইমেজ যাচ্ছি, ইমেজ থেকে ধরেন আমি ওই যে গ্লোব ইমেজটা নিলাম, এটা না। ভাই যদি কিছু না মনে করেন একটা ক্লাসের মাঝখানে একটা কথা বলি। আচ্ছা বলেন। ভাই যে যে লিঙ্ক গুলো দিচ্ছেন না, যে লিঙ্ক গুলো কথা বলতেছেন, আমরা তো মনোযোগ দিয়ে ক্লাস করতেছি, তো লিঙ্ক গুলো পরে আচ্ছা আর আমাদের লিঙ্কগুলো মানে হচ্ছে ইয়ে হয় না। গ্রুপে দিয়ে দিতেই তো। লিঙ্ক গুলো আপনি যদি একটা মানে একটা নোটপ্যাডে যদি আপনি ইয়ে করে নোটপ্যাডটা ঠিক আমাদের আছে, ক্লাস নোট ঠিক আছে, হিসেবে দিয়ে দিতেন খুব ভালো অনেক হতো। থ্যাংক ইউ। আমি হচ্ছে এখানে নোটপ্যাড করে নিচ্ছি। নোটপ্যাডে আমি কালকেও লিখছি ইয়ে আগে ক্লাসে আমি বলছিলাম কথাটা। ইমেজ। আচ্ছা আমি হয়তো ভুলে গিয়েছিলাম। ইমেজ প্লেজারিজম চেকার, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে দিব। হ্যাঁ, জি ভাই জি। এখন আমি এই ওভাবে ইমেজটা দিলে চেক করব হচ্ছে গিয়ে ইন্টার ইউআরএল দরকার নাই, আমরা হচ্ছে যে নর্মালি চেক করবো হচ্ছে চুজ ফাইল দিয়ে। তারপর আমি শো করে দিব কোথায় আছে ইমেজটা। মনে করেন আমার হচ্ছে যে আমি এই ফেসবুকটা নিয়েছি, নিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন অপশন আসছে রেজাল্ট, সার্চ ইঞ্জিন গুগল আসছে, বিং আসছে, ইয়ান্ডেক্স আসছে। আচ্ছা গুগল তো জানেনই, গুগল কর্পোরেট। আর বিংটা জানেন মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন, আর ইয়ান্ডেক্স হচ্ছে রাশিয়ান একটা সার্চ ইঞ্জিন, রাশিয়ান। তো নর্মালি আমরা গুগল নিয়ে কাজ করি। তারপর আপনি বাকিগুলো দেখতে পারেন। গুগলে সার্চ করবেন চেক ইমেজ, এই অ্যাকশনে যাবেন, চেক ইমেজে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে একটু শো করছে, আমার নেট স্লো কারণে একটু লেট হচ্ছে। দেখেন ইমেজ সাইজ 1460 × 960, ফাইন্ড আদার ইমেজেস অফ দিস ফাইন্ড আদার ইমেজেস সাইজেস অফ দিস ইমেজ। মানে হচ্ছে এই সাইজের আরও ইমেজ ও মানে গুগল পেয়েছে। দ্যাট মিনস এই ইমেজটা গুগলে ইন্ডেক্স করা আছে বা গুগলে আছে। আচ্ছা আমি আরেকটা ইমেজ নিই, যেটা আমার নিজের তৈরি করা, এরকম একটা ইমেজ নিই, দেখি কেমন হয়। সাপোজ আমি চুজ ফাইল থেকে এই মাত্র একটা ইমেজ রেডি করলাম, সেই ইমেজটা সার্চ করে দেখি আছে কিনা। আচ্ছা সার্চ করে আমি আমার ডিজাইন করা একটা ইমেজ সার্চ করছি, সাবমিট দিচ্ছি। তারপর হচ্ছে গুগলে আমি সার্চ চেক ইমেজ দিলাম। নেট এত স্লো কাজ করছে। আচ্ছা হয়নি, হ্যাঁ আমার আবার দিতে হবে। চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমি আমার একটা ইমেজ দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। এখন আমি চেক ইমেজে ক্লিক করে দিব, গুগলের চেক ইমেজ। দেখেন ইমেজটা আসতে একটু লেট হচ্ছে। ইমেজ সাইজ 700 × 394। দেখেন লেখা আছে নো আদার সাইজেস অফ দিস ইমেজ ফাউন্ড। বিষয়টি ক্লিয়ার যে এই ইমেজটা গুগলে নেই, এখনও ইন্ডেক্সে নেই। মানে আমি রেডি করেছি, আমি যখন ওয়েবসাইটে দিব তখন আস্তে আস্তে আমার ইমেজটা যখন ইন্ডেক্স হবে তখন এটা আবার শো করবে।
আপাতত এই ইমেজটা আমার গুগলে নেই, এই ইমেজটা আমি ইউজ করতে পারবো নিশ্চিন্তে। আর আগের ইমেজটা আমি ইউজ করতে পারবো না, কারণ গুগলে সেই ইমেজটা আছে। বিষয়টা ক্লিয়ার? ভাই রিনেম করলেও কি এখানে মানে ওই ইমেজটা কি ইমেজ বুঝতে শো পারবে যে করবে, এটা হ্যাঁ, আসলে রিনেম করলেও ওই শো ইমেজটা করবে, কিনা? হ্যাঁ শো করবে। আরেকটা হচ্ছে ওয়ে আছে, হ্যাঁ শো করবে। আরেকটা ওয়ে আছে হচ্ছে আপনি দেখেন একদম গুগল ইমেজ গিয়ে সার্চ দেবেন, গুগল ইমেজ, আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, গুগল ইমেজ, এটাতেও সার্চ করবেন। আপনি কিভাবে সার্চ করবেন দেখেন, গুগলে গিয়ে যায় লিখবেন ইমেজ google-image.com, তখন এরকম একটা অপশন আসবে, আসলে দেখেন একটা ইমেজের সার্চ বাই ইমেজ ক্লিক করে দেন, তারপর আপলোড অ্যান ইমেজ ক্লিক করে দেন, চুজ ফাইল, মানে সরাসরি গুগল দিয়ে আপনি গুগলকে সার্চ করেন। তারপরে যান আমি আগের যেই ফেসবুকটা আছে এটা সার্চ করে দিলাম, দেখি আসে কিনা। দেখেন সেভ, হ্যাঁ ইমেজ সাইজ দেওয়া আছে, আর হচ্ছে ফাইন্ড আদার সাইজেস অফ দিস ইমেজ, এই সাইজের আরও ইমেজ আছে এবং এই সাইজটা শো করতেছে। যদি আপনার ইমেজটা গুগলে থাকে ইন্ডেক্স করা, তাহলে এরকম ফাইন্ড আদার থাকবে, আর যদি না থাকে তাহলে নো ফাউন্ড। ক্লিয়ার? এ হচ্ছে ইমেজের প্লেজারিজম, চেকার, প্লেজারিজম চেকার। আপনি ফ্রিতে গুগল দিয়ে সার্চ করতে পারেন, বা আপনার রিভার্স করতে পারেন, রিভার্স ইমেজ সার্চ, রিভার্স ইমেজ সার্চ লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইমেজ আপনার কপি কিনা বা আরেকজনের ইমেজ আপনি ব্যবহার করছে কিনা সেটি চেক করার একটি বিষয়। এখন আমরা কোথা থেকে ইমেজ তাহলে নিব? ইমেজ নেওয়ার মাধ্যম হচ্ছে কয়েকটি। নাম্বার ওয়ান, আপনার ভালো ক্যামেরা যদি থাকে তাহলে আপনি সেই ক্যামেরা দিয়ে ইমেজ তুলে নিতে পারেন, আর যদি ক্যামেরা না থাকে তাহলে মোবাইল দিয়ে আপনি তুলতে পারেন। গেল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যদি ভালো আর্ট পারেন, আপনি ড্রয়িং করতে পারেন ভালো, গুড, আপনি ড্রয়িং করে নিলেন। নাম্বার থ্রি, আপনি যদি ইলাস্ট্রেশন ভালো পারেন, হ্যাঁ ইলাস্ট্রেশনের মাধ্যমে আপনি করে নিলেন। এখন আমরা মনে করেন কিছুই পারি না, আমার ক্যামেরা নেই, আমার ক্যামেরা থাকলেও আমার সময় নেই করার ছবি তোলার, বা ওরকম মানে সব তো ছবি তোলা যায় না, তাহলে আমি কি করব, আমি কোথা থেকে নিব? সেই জন্য আমরা হচ্ছে কয়েকটা সাইট দেখব, খুবই গুরুত্বপূর্ণ সাইট। এই সাইটগুলো ফ্রি ইমেজ প্রোভাইড করে থাকে। নাম্বার ওয়ান, পিক্সাবে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা। আমার হচ্ছে একটা পোস্ট আমি ওয়েবসাইটে করেছি, সেই পোস্ট থেকে আপনি দেখে নেবেন যে সাইটগুলোর লিঙ্ক। ফ্রি ইমেজের সাইট, হ্যাঁ নাম্বার ওয়ান হচ্ছে পিক্সাবে, আমার সবচেয়ে পছন্দের একটি সাইট এটা, পিক্সাবে কয়েকটা সাইটের মধ্যে। তো পিক্সাবেতে গিয়ে আপনি আনলিমিটেড দেখেন ইমেজ, ভেক্টর, ভিডিও অ্যান্ড মিউজিক, অসংখ্য জিনিস আপনি এখানে সার্চ করতে পারবেন। এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন আপনি কি সার্চ করবেন, আপনি ইমেজ করবেন নাকি ফটো করবেন, ভিডিও ভেক্টর গ্রাফিক্স করবেন, ইলাস্ট্রেশন করবেন, ভিডিও করবেন, মিউজিক, সাউন্ড ইফেক্ট, সব কিছু। আমি একটা সার্চ করি, ফেসবুক দিয়ে নিয়ে যেহেতু আসি ফেসবুক দিয়েই করি। আপনি সার্চ করেন, সার্চ করার পরে দেখেন কি শো করে, আপনি একটা ইমেজে ক্লিক করে দেন। আমি সাপোজ এই ইমেজটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর সরি এটা না, আচ্ছা ক্লিক করার পর দেখেন এই পাশে লেখা আছে পিক্সাবে লাইসেন্স ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। মানে আপনি এই ইমেজটা ইজিলি ইউজ করতে পারেন, কোনো অ্যাট্রিবিউশন লাগবে না, মানে আপনাকে কোনো ক্রেডিট দিতে হবে না। আপনার যে হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্রেডিট দেওয়া, বা যে ওনার তার ক্রেডিট দেওয়া, বা ফটোগ্রাফার যে বা ক্রিয়েটর যে তার ক্রেডিট দেওয়া দরকার নেই। সে বলে দিচ্ছে যে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, ফ্রি ফর পার্সোনাল ইউজ না, কিন্তু কমার্শিয়াল ইউজ দেখে সুন্দর করে বলে দিচ্ছে, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, কোনো অ্যাট্রিবিউশন লাগবে না, কোনো ক্রেডিট লাগবে না। হ্যাঁ সুন্দর, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বলেন? এখান থেকে আপনি অনায়াসে একদম এডিট ছাড়া ইউজ করতে পারেন, কোনো কিছু করতে হবে না, আপনি সরাসরি ডাউনলোড করবেন। এখানে আরেকটা বিষয় দেখেন, ডাউনলোড করা ক্লিক করার পরে আপনি যদি হচ্ছে সাইজ আপনার মতো করে নিতে পারবেন, সাইজ ফ্রি ডাউনলোড এই অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা সাইজ আছে, হ্যাঁ 640 বাই 452, 1280 বাই 905, এভাবে সাইজ আছে, আপনি যে কোনো সাইজ, আমি 1920 বাই 1357 এটাই হচ্ছে বেশিরভাগ নেই, এটাও নেই, 1280 বাই 905 এটাও নেই, দিয়ে ডাউনলোড করে দেবেন, ব্যাস শেষ, সহজ। এখানে একটা রোবটের একটাই আছে, আই এম নট এ রোবট, ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। বোট ক্লিক করে দিলে সুন্দর ডাউনলোড হয়ে গেল, একদম রিল্যাক্সলি আপনি হচ্ছে এই পিকচারটা ইউজ করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি সার্চ করার পরে এই দেখেন উপরে দেওয়া আছে স্পন্সর্ড ইমেজ আইস্টক, এখান থেকে যদি আপনি কোনো ছবি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে বা কিনতে হবে, আপনি সহজে ওখান থেকে নিতে পারবেন না।
হ্যাঁ, সাপোজ আমি একটা ইমেজ সার্চ করলাম, ফেসবুক ইউআরএল, আসবে না, স্বাভাবিক, দেখেন কিছুই আসে না। সরি, উই couldn't ফাইন্ড এনি ম্যাচেস। হ্যাঁ, কিছুই আসে নাই। তা আপনি এখানে কিছু ছবি শো করতেছে, এগুলো আবার আপনার পছন্দ, মনে করেন এই ছবিটা আমার ভালো লাগছে, হ্যাঁ, বা হচ্ছে এই টাইপ, এই যে মোবাইলে বসে আছে খুব ভালো লাগছে, এটা কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনি যদি এই সাইটে গিয়ে আপনার যদি ক্রেডিট কেনা থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি এখানে ক্লিক করে দেখেন। সরি, কানেকশন আজকে কী হলো, দেখেন আই স্টকে চলে গেছে, এবং দেখেন এই ছবির মধ্যে আই স্টক হচ্ছে ওয়াটারমার্ক করা আছে। হ্যাঁ, এবং এই কত ডলার দিতে হবে আপনাকে? $4 উইথ এ মান্থ সাবস্ক্রিপশন। 1 মাস সাবস্ক্রিপশন পাবেন, আপনার $4 দিতে হবে। আর হচ্ছে 12 ডলার ফর দিস ইমেজ। এই ইমেজটা যদি নিতে চান তাহলে শুধুমাত্র এই ইমেজটা আপনার লাগবে, তাহলে $12 দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি আপনি আই স্টকটা যদি ডিলিট করে আপনি ইউজ করেন, তারপর আপনাকে কপিরাইট ধরবে। হ্যাঁ, এই জন্য ছবি নেওয়ার পরে খেয়াল রাখতে হবে কোনো ওয়াটারমার্ক আছে কিনা। অনেক সময় ওয়াটারমার্ক খুঁজে পাওয়া যায় না, হিডেন থাকে, সেটাও প্রবলেম। হিডেন থাকলেও গুগল কিন্তু বুঝে কোথায় ওয়াটারমার্ক আছে কোথায় নাই, কারণ ওটার কপিরাইট দেওয়া থাকে। ক্লিয়ার? এই জন্য খেয়াল রাখতে হবে যাতে এই ছবিগুলো না নেওয়া হয়। শুধুমাত্র সার্চ করে এই ডান পাশে এই খেয়াল রাখতে হবে যে আই স্টক যাতে না হয়, আই স্টক। ওকে, নাম্বার 2 হচ্ছে একটা সাইট হচ্ছে পিক্সেল। পিক্সেল আরেকটি অসাধারণ সুন্দর সাইট। সার্চ ফর ফ্রি ফটোস অ্যান্ড ভিডিওস। হ্যাঁ, আপনার অসংখ্য অসংখ্য ছবি এখানে পাবেন একদম ইজিলি। আপনি ফেসবুক, আমি এখানে একটা কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি, ফেসবুক লিখছি, হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর ছবি, যে কোনো ছবি আপনার ভালো লাগলো নিয়ে নিলেন। এই ভিডিওগুলো কি আমরা ইউটিউবে ব্যবহার করতে পারবো? জি জি, ভিডিও ভিডিও, হ্যাঁ, আপনি একটু ছবি ভিডিওর এই ব্যাপারে ভিডিওগুলো কাস্টমাইজ করে নিতে হবে। ভিডিওর ব্যাপারে আমি একটা বলবো, আর একটা কাজ আছে ভিডিওর ব্যাপারে, আরেকদিন চেষ্টা করবো একটা ক্লাস নেওয়ার জন্য। ভিডিও আপনি ইজিলি হচ্ছে সুন্দর সুন্দর প্রমোশনাল অ্যাডের ভিডিও বানাতে পারবেন, কিছু করতে হবে না আপনাকে, বিভিন্ন সাইট আছে। আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও সব কিছু ওই বিষয় নিয়ে আলোচনা করবো। পেইড কিছু রিসোর্স আছে, ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করবেন, ইউটিউব নিয়ে কাজ করবেন, তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেহেতু ফটোতে আছি ফটো নিয়ে থাকি। তারপর হচ্ছে আসেন, দেখুন সাপোজ এই ছবিটা আমি ক্লিক করে দিলাম, তারপর দেখেন ফ্রি ডাউনলোড, এখান থেকে ফ্রি ডাউনলোড দিলেই হবে। এখানে আপনি যদি ক্লিক করে দেখেন অরিজিনাল সাইজ আছে, লার্জ সাইজ আছে, মিডিয়াম আছে, স্মল আছে, কাস্টম আছে, আপনি কাস্টম করতে পারবেন, হাইট ওয়েট দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে, আমি ডাউনলোড করলাম না। এই হচ্ছে পিক্সেল ওয়েবসাইট। পিক্সেল ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড হচ্ছে ছবি, মানে ফটো বা হচ্ছে ভিডিওস ডাউনলোড করতে পারবেন। তারপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ সাইট, সেটা হচ্ছে আনস্প্ল্যাশ। হ্যাঁ, এখানে দেখেন হাই রেজলিউশনের ফটো আছে, অসংখ্য ফটো। হ্যাঁ, এখানে আপনি সার্চ করেন, সাপোজ আমি সার্চ করছি আবারও সেম ফটো, ফেসবুক কভার দিলাম এবার, দেখেন এই ছবিগুলো কিন্তু নেওয়া যাবে না। ব্রাউজ প্রিমিয়াম ইমেজেস অন আই স্টক খেয়াল রাখতে হবে, এই আই স্টক, হ্যাঁ, এই রিলেটেড স্টক যত রিলেটেড আছে আপনার এই ছবিগুলো ইউজ ধরবেন না, হাতে ধরবেন না, আপনি অন্যগুলো দেখেন। হ্যাঁ, আমি সাপোজ এটা ক্লিক করে দিলাম, ফেসবুক কভার ফটোটা, ডাউনলোড ফ্রি, দেখেন একদম ডান পাশে ডাউনলোড ফ্রি অপশন আছে, ক্লিক করে দেবেন, ব্যাস শেষ। ঠিক আছে, তো কতবার ডাউনলোড হয়েছে, কতবার ভিউ হয়েছে, সব কিছু দেওয়া আছে। ওকে, তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে ফ্রি স্টকের, দেখেন ফ্রি স্টকও আছে, অ্যান্ড রয়্যালিটি ফ্রি ইমেজেস। রয়্যালিটি ফ্রি ইমেজেস মানে বোঝেন কিনা? রয়্যালিটি ফ্রি ইমেজেস মানে হচ্ছে আপনি এই ছবিগুলো নিয়ে আপনি হচ্ছে সেল করতে পারবেন না, এই কমার্শিয়াল ইউজ, আপনি পার্সোনাল ইউজ বা কমার্শিয়াল আপনি নিজে ইউজ করতে পারবেন, বাট হচ্ছে আপনি কোনো মডিফাই করতে পারবেন না, আপনি সেল করতে পারবেন না, মানে সেল পারপাস কিছু করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে দেখেন এখানেও আছে অল বা রিলেটেড ইমেজেস আই স্টক দরকার না, আবার অল দিলাম, দিয়ে এখানে আমি ফেসবুক সার্চ করলাম, ফেসবুকের লোগো বা কিছু, নো ইমেজ ফাউন্ড। এখানে আবার একটু প্রবলেম হচ্ছে, এই সাইডে তেমন মানে কি বলে এটাকে, ওদের কালেকশন একটু কম আর কি। এখানে আমি গুগল দিলাম, দেখেন গুগলের কিছু ছবি এখানে শো করছে ওরা। এখান থেকে যদি আপনার পছন্দ হয় কোনো ছবি যে নেওয়ার মতো, তাহলে নিতে পারেন। তবে আপনার জন্য প্রথম যে 3টা সাইট দেখালাম, হ্যাঁ, পিক্সাবে, আনফ্ল্যাশ এবং পিক্সেল, 3টা সাইট এনাফ। আপনার কত ছবি দরকার ভাই একটা পোস্টের জন্য, একটা ইউটিউব পোস্টের জন্য?
একটা ছবি তো লাগবে না, বা দুইটা, সর্বোচ্চ তিনটা, এই তো। এখানে আপনি কিছু কিছু মাঝে মাঝে কিছু ছবি পেয়ে যাবেন, এই জন্য এই সাইটটা আমি রাখলাম, ফ্রি ইমেজেস। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে প্রিন্টারেস্ট, একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে আমি ফেসবুক সার্চ অলরেডি দিয়ে রেখেছি। অসাধারণ একটি সাইট ইমেজের জন্য। এখানে অসংখ্য অসংখ্য ছবি পাবেন, তবে এখানে আপনার মনের মতো ছবি পাবেন। আপনি যা চাচ্ছেন, যেমন চাচ্ছেন, যেমন দরকার এমন ছবি পাবেন। তো একটু প্রবলেম হচ্ছে, একটু কাস্টমাইজ করে নিতে হবে, হ্যাঁ? একটু চেঞ্জ করে নিতে হবে, একটু এডিট করে নিতে হবে, তাহলে আপনি সেটা অনায়াসে নিশ্চিন্তে মানে ইউজ করতে পারেন, হ্যাঁ? প্রিন্টারেস্টের ব্যাপারে বলি, প্রিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, অনেক ছবি পাবেন, ভিডিও পাবেন। ওগুলো হচ্ছে আপনাকে হাত দিতে হবে, কাজ করতে হবে। আপনি বাকি যে হচ্ছে আনফ্ল্যাশ, পিক্সেল, পিক্সাপে, এগুলো তো হচ্ছে কোনো কাজ করতে হবে না, আপনি সেম ছবিটা ইউজ করতে পারবেন। বাট এইগুলো থেকে যদি নেন তাহলে আপনাকে সেটা কিছু কাজ করে নিতে হবে। সেই কাজটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তারপর আসেন ফ্রি পিক। নাম শুনেছেন কে কে বলেন তো? ফ্রি পিক, ফ্রি পিকের বলেন, কে কে নাম শুনেছেন, বা এখান থেকে এই রিসোর্স ইউজ করেন, কেউ প্রিভিয়াস করেছেন বা করেন, কেউ আছেন? ভাই এখানে তো এটা তো পেইডই মনে ভালো ইয়েগুলা দেয়, ফ্রি মনে তেমন কিছু নাই আর কি। এখন আপনি অনেক সময় তো পেড ইউজ করি না, বা করা পসিবল হয় না, হ্যাঁ, মান্থলি সাবস্ক্রিপশন করা লাগে, সেটার প্রয়োজন পড়ে, মানে করি না আর কি আমরা। এই জন্য হচ্ছে করা যায়, সেটা কীভাবে জানেন? না ভাই সেটা তো জানি না। সেটা হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতেও নিতে পারেন। এখান থেকে আপনি প্রিমিয়াম দুইটা সিস্টেমে পাবেন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। দেখেন এই বাম পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, দেখেন রিসোর্স কালেকশন, অল ফ্রি, প্রিমিয়াম। আপনি অল না দিয়ে ফ্রিতে করে দিবেন। ফ্রি করে দিয়ে আপনি কি লাগবে, আপনার ভেক্টর লাগবে, ফটোস লাগবে, নাকি পিএসডি লাগবে? পিএসডি তো বুঝেন, পিএসডি কি বলেন তো, আর ভেক্টরস কি বলেন? ফটোস তো ফটো মানে ফটো, আপনি ফটো পাচ্ছেন। হ্যাঁ, ভেক্টর মনে হয় কি এই সকল লেয়ার। ভাই আজকে শুনলাম। ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো ভেক্টর, এআই ফাইল, হ্যাঁ, এআই ফাইল বা ইএসপি ফাইল, এই ইলাস্ট্রেটর সকল ফাইলগুলো হচ্ছে ভেক্টর ফাইল। এই ফাইলগুলো আপনাকে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। আর পিএইচডি ফাইল হচ্ছে ফটোশপের ফাইল, এই ফাইলগুলো আপনাকে ফটোশপ দিয়ে ইউজ করতে হবে, ফটোশপ দিয়ে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? আর আইকন তো নর্মালি জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, জিপ থাকতে পারে। আর ফটো জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? ভেক্টর আমি এখন লাগবে, মনে করেন আমার ফটো লাগবে, আমার ভেক্টর লাগবে না, কিছু লাগবে না, ফটো লাগবে। আর কিতে লাগবে? ফ্রিতে লাগবে। এখানে প্রিমিয়াম যদি সার্চ করে দেন, প্রিমিয়াম করলে কিন্তু প্রিমিয়ামটা আসবে, ওটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, হ্যাঁ। সো আপনাকে ফ্রিতে ইউজ করতে হবে। সো আমি একটা ফ্রিতে ইউজ করলে ফেসবুক ইউজ করে দেবো। ফেসবুক আমার সবচেয়ে প্রিয় একটি সাইট হচ্ছে ফ্রি পিক। আমি ডিজাইনের জন্য এই ফ্রি পিকটা ইউজ করি। আপনারা চাইলে যারা ডিজাইনার হিসাবে আছেন তারা হচ্ছে এই ফ্রি পিকটা ইউজ করতে পারেন। তবে শর্ত হচ্ছে ফ্রিতে আপনি অনলি একটা ইমেইলের মাধ্যমে 10টা ছবি নামাইতে পারবেন ডেইলি। 10টা ছবি আপনাকে অ্যালাউ করবে ওরা পার ডে। পার ডে 10টায়। আমি 4-5টা মেল ইউজ করি, সমস্যা হয় না। হ্যাঁ, বেশি তো ছবি লাগে না, মনে করেন 10টা ছবি লাগলে আমি একটা ইমেলে নিয়ে নিই। আর যদি আরও বেশি লাগে তাহলে আমি আরেকটা ইমেল ইউজ করি, তাহলে হয়ে যায়, সমস্যা হয় না। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে দেখেন অসংখ্য ছবি আছে, আপনার যা মনে চায় সুন্দর করে নিতে পারবেন। 10টা ছবি নিতে পারবেন একটা ইমেলের আন্ডারে। এগুলা নিলে কি ভাই এই যে কপিরাইট ক্লেম হবে? একটু চেঞ্জ করে নিতে হবে, আপনাকে একটু এডিট করে নিতে হবে, হ্যাঁ। আমি নেটটা একটু স্লো কাজ করে না, হয়তো আপনাকে ভেক্টর আরেকদিন দেখাবো ইনশাল্লাহ, ভেক্টর সাইজটা কীভাবে আপনি নেবেন। আমি ভেক্টরটা ক্লিক করে দিলাম, দেখেন। তারপরে আসেন, দেখাচ্ছে আপনাকে ফেসবুকে ভেক্টর নিচ্ছি। সাপোজ আমি নিব, আসলে লাইভ হচ্ছে প্লাস রেকর্ড হচ্ছে, তো যার কারণে একটু স্লো হয়ে গেছে পিসি। আমি সাপোজ মনে করেন কোনটা নিব, সাপোজ আমি এই ইমেজটা নিব, আমার ভালো লাগছে এটা, ফেসবুকের লোগোটা। আমি লোগোটা ইউজ করবো, ইএসপি, হ্যাঁ, সরি ইপিএস কি বলি। দেখেন এখানে ফ্রি পিক দেখছেন ওয়াটারমার্ক করা আছে, দেখছেন? এটা কিন্তু ফ্রিতে, তারপরে কিন্তু ওয়াটারমার্ক করা আছে, ক্লিয়ার? একদম ফ্রিতে কিন্তু এটা, তারপর ওয়াটারমার্ক করা আছে। এটা যদি আপনি সরাসরি ইউজ করে ফেলেন এখান থেকে নিয়ে, তাহলে মরবেন। এই জন্য আপনি কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। আমার ডাউনলোড হচ্ছে, সময় নেবে। আমি ডাউনলোড করে দিলাম, কোথায়? আমার ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপে ডাউনলোড করার পর
আমি এক্সট্রাক্ট করে নেই, এক্সট্রাক্ট ফাইল, রার ফাইল আছে, এক্সট্রাক্ট করে নিলাম, ওকে দিলাম। এটা হচ্ছে এক্সট্রাক্ট করা হয়ে গেল। তারপর দেখেন এখান থেকে লাইসেন্স ফ্রি, লাইসেন্স প্রিমিয়াম দুটি আছে, ওগুলো আমার কিছু দরকার নাই। আমি এই যে এই ইপিএস ফাইলটা এটা ওপেন করছি, আমার ইলাস্ট্রেটর ওপেন করা ছিল, এই জন্য দ্রুত ওপেন হয়ে যাচ্ছে। আমি এটা ইউজ করব। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখে ফটোশপ লাগে, না, এটা ইলাস্ট্রেটর লাগবে, ফটোশপ না। আমি ভেক্টর ফাইল নিয়েছি তো ইলাস্ট্রেটর লাগবে। হ্যাঁ, আর পিএইচডির জন্য হচ্ছে ফটোশপ লাগবে। দেখেন আমি ওই সময় দেখলাম হচ্ছে মাঝখানে ওয়াটারমার্ক ছিল, ফ্রি পিক, কিন্তু এখানে কিন্তু শো করছে না। দ্যাট মিনস হচ্ছে এই কাহিনী আছে, তাই না? এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন না। সো আপনার মানে হচ্ছে রিস্ক ফ্রি থাকার জন্য আপনি এটাকে এডিট করে নেবেন। কীরকম এডিট করব দেখেন, এটাকে আমি আনগ্রুপ করে নেব। এখানে আনগ্রুপ করা আছে, আনগ্রুপ করে তারপর দেখেন এটাকে আরেকটু ছোটো করে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি আরেকটা আমার সাইটে চলে যাব। সাপোজ মনে করেন আমি এখানে ইউজ করব, এখানে আমি পেস্ট করে দেব। এখানে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। অনেক ছোটো দেখা যাচ্ছে, আমি একটু বড় করে নিচ্ছি, ব্যাস। দেখছেন? এই আমি ওটা ইউজ করে নিলাম। ক্লিয়ার? এটা আমি ইলাস্ট্রেটরে বানাতে পারবো, বাট আমি চাচ্ছি না, এখন বানাতে সময় নেই, বা অনেক, এটা তো ছোটো একটা বিষয়, বিষয়তে এক্সাম্পল দিচ্ছি। অনেক বড় বড় ডিজাইন থাকে যেগুলো আসলে অত বানানোর মতো এত সময় থাকে না, বা পসিবল হয় না, অনেকে এত এক্সপার্ট না, যার কারণে পসিবল হয় না। এডিট করা বা এইটাকে মানে শেপগুলোর মেক করা কষ্ট হয়। এই জন্য আপনি এইভাবে ইউজ করতে পারেন। আপনাকে এখানে এসে আপনার একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড রাখবেন। এই দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইউজ করি নাই, আমি এই ব্যাকগ্রাউন্ডটা, ওদের ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিছি, এটা ফেলে দিলাম। তারপর আমি এই লগোটা আমি নিয়ে আসলাম, বের করে নিয়ে আসলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো না, কারণ এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী থাকতে পারে, ওয়াটারমার্ক থাকতে পারে, হিডেন থাকতে পারে। সো আমি এটা ইউজ করবো না, আমি এটা নিয়ে আসবো সরাসরি কোথায়, আমার ব্যাকগ্রাউন্ডে। আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি চলে আসলাম, আসার পরে আমি এটাকে নিয়ে আসলাম। এখন আপনি রিস্ক ফ্রি সুন্দর অনায়াসে চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে প্রত্যেকটা প্রিপিক থেকে আপনি ইউজ করবেন। এখন আসেন, এটা আমি ভেক্টর ফাইল দেখাইলাম, আমি ইমেজ দিব, ইমেজ তো আমি এডিট করতে পারবো না, তখন আমি কী করবো? তখন আপনি কি করবেন, তখন তার জন্য আপনাকে যা দেখাবো তা হচ্ছে, সাপোজ আমি এখানে গেলাম, যে ব্যাকগ্রাউন্ড আমি ইমেজ নিব, ইমেজ মানে ফটোতে ক্লিক করলাম, ফেসবুকে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ফেসবুক দেওয়ার পর দেখি একটা লোগো নিব আমি। সাপোজ আমি হচ্ছে এই মেয়েটার লোগো নিব, হ্যাঁ। একটা সে ফেসবুকের একটা মার্কেটিং করছে, মেয়েটার লোগোটা আমি নিব। এখন এই মেয়েটার লোগোটা আমার পক্ষে বানানো সম্ভব না, আমি কী করবো, এটা কীভাবে ইউজ করবো এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আপনি সরাসরি ডাউনলোড করে নেবেন। দেখেন ওরা কি বলেছে, ফ্রি ফর পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল পারপাস উইথ অ্যাট্রিবিউশন। আর আমরা পিকজাব এতে কি দেখছিলাম, পিকজাব এতে দেখলাম হচ্ছে উইথ নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, হ্যাঁ। আর এখানে হচ্ছে উইথ অ্যাট্রিবিউশন, মানে আপনাকে এখানে ওদের ক্রেডিট দিতে হবে, হ্যাঁ। ক্রেডিট দেওয়ার সময় আছে নাকি, এই দেখেন ফ্রি ডাউনলোড করে তারপর আমরা কি করবো দেখেন, তারপর আমরা ডাউনলোড হচ্ছে কিন্তু দেখেন। তারপর আমরা যাবো একটা সাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন, যে লিখবেন রিমুভ বিজি সাইটে ক্লিক করে দেবেন, রিমুভ বিজি সাইট। আমি সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই সাইটে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। লিঙ্কটা সেভ করে দিচ্ছি আপনাদেরকে। এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা সাইডে এখানে ধরে নিয়ে আসলাম সরাসরি। আমরা মেয়েটার ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। আপনাকে এই ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জান পুরো বের হয়ে যাবে, সারাদিন লাগবে, হ্যাঁ। পেন টুল দিয়ে আস্তে আস্তে করতে, হ্যাঁ। দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা ফ্রি একদম ক্লিয়ার করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখন ডাউনলোডে আসেন, ডাউনলোড করে দিলাম। এই ডাউনলোড করে আমি এটা ইলাস্ট্রেটর ইউজ করতে পারবো অনায়াসে, আমার কিচ্ছু করতে হবে না। এই বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? আমি ছবিটা সুন্দর করে ইউজ করতে পারবো আমার যে কোনো জায়গায়। আমি চাচ্ছি এইভাবে না করে আমি
একটু চেঞ্জ করে নিব, এইদিকে ফিরাই দিব মুখ, হ্যাঁ সেটাও করতে পারবো। এটাকে এদিকে ফিরাই দিলাম, আপনি ছোট করে যে কোনোভাবে ইউজ করতে পারবেন আপনি ছবিটাকে, রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন গেল এটা। এখন বলতে পারেন ভাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো এটা সহজ, এক কালার ছিল ব্যাকগ্রাউন্ড, এই জন্য আপনি খুব দ্রুত রিমুভ করে দিলেন, কিন্তু এমনও তো ছবি আছে খুব ব্যাকগ্রাউন্ড হিজিবিজি, তখন কি করবো? সাপোজ মনে করেন হ্যাঁ এমন ব্যাকগ্রাউন্ড, এটার এই ছবিটার কি ব্যাকগ্রাউন্ড বলেন, এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে? তখন কি করবো? সাপোজ এই ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড নেই, এটা আমরা কীভাবে ইউজ করবো? ডাউনলোড করে নেন, ফ্রি ডাউনলোড, তারপরে এটাকে আপনাকে ফটোশপে একটু কাজ করতে হবে। আমি ফটোশপে আপাতত দেখাচ্ছি না, আপাতত ইলাস্ট্রেটরে যাচ্ছি। ফটোশপে কালারটা চেঞ্জ করতে হবে। ডাউনলোড হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। দেখছেন নেটের অবস্থা, 12 MB নামতে কতক্ষণ লাগে। তারপর হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ছবিটাকে নিয়ে যাব আমাদের ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে আসলাম। অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ছোট করে নিব। একদম ছোট করে নিলাম, হ্যাঁ ছোট করে। তারপর এটা আমরা এটা ছবিটা সরাই ফেললাম, ফেসবুকে সরাই ফেললাম, এগুলো এদিকে নিয়ে নিলাম। আচ্ছা আমরা এই ছবিটাকে ছোট করব, লেখাটাকে সরাই ফেললাম। এখানে আমরা সমান করে এই বসাই দিলাম, দিয়ে তারপর আপনি একটা শেড দিয়ে দিবেন। আমি যেটা করি সেটা হচ্ছে একটা শেড, উপরে একটা শেড দিয়ে দিলাম, উপরে একটা এরকম একটা আমি একটা শেড দিয়ে দিব, শেড ইউজ করে দিব, হ্যাঁ এটা উপরে দিয়ে দিচ্ছি, ব্যাস। দেখেন এখন ছবিটা টোটালি ইউনিক হয়ে চলে গেছে, ইউনিক, একদম ইউনিক। ক্লিয়ার? এখন আপনি এটার উপরে লেখা দেন, আমার ওয়েবসাইটের ফটোগুলো দেখেন সেম এরকমভাবে আমরা ইউজ করি, হ্যাঁ তারপর হচ্ছে এটার উপরে লেখাটা নিয়ে আসলাম, আপনি যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ এই বা মাঝখানেও রাখতে পারেন আপনার ইচ্ছা, যে টেক্সট ইউজ করতে চান একটা, হ্যাঁ টেক্সট আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? এই হচ্ছে একদম যদি মনে করেন যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম নাই বা প্রবলেম। এখন আসেন যে ব্যাকগ্রাউন্ড একদম মানে হচ্ছে, এখন এই ব্যাকগ্রাউন্ডে দেখেন, খেয়াল করেন যে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়া নাই, কি বলে ফ্রি পেকে ওয়াটারমার্ক করা নাই, কিন্তু ওয়াটারমার্ক করা আছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এই ছবিটা আমার লাগবে, তখন কি করব? ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদম পেঁচানো প্লাস ওয়াটারমার্ক করা। এখন এমন ছবি যদি হয় তাহলে আমার কি করণীয়? তার জন্য আমরা যা করবো সেটা হচ্ছে, এমন ছবি তো পাবো কিনা, গুগলে যেয়ে দেখি, আমরা গুগল করি যে ব্যাকগ্রাউন্ডটাও খুব ঝামেলার, আবার ওয়াটারমার্ক করা, দেখি ফেসবুক দিয়ে করি, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং বাংলা, এই বাঙালিরা এরকম বেশি করে, তো এই পেছানো পেছানো লেখা রাখি, এদের ক্ষেত্রে কি করা যায় দেখি। আপনি চেষ্টা করবেন একদম ফ্রেশ ইমেজ পিক্সাবে আনফ্ল্যাশ পিক্সেল থেকে নেওয়ার জন্য চেষ্টা করবেন, খুব বেশি চেষ্টা করবেন, 99% চেষ্টা করবেন না, 1% হাতে রাখবেন। যদি এরকম ঝামেলা হয় যে এমন একটা টপিক্স নিলাম হাতে, এই টপিক্সে তো ইমেজ পাচ্ছি না, তখন আমি কি করব? বা ইমেজটা পাইলাম, ইমেজটা এত ঘোলা বা এত রেজলিউশন এত বাজে, বোঝাই যায় না, হ্যাঁ বড় করলে ফেটে যায়, ছোট করলে বোঝা যায় না, তখন করণীয় কি? আমার তো ছবিটা লাগবে। দেখেন আমি সাপোজ মনে করেন কোনটা নিব, ওয়াটারমার্ক খুঁজতেছি, সাপোজ এখনো কেউ জয়েন করে? আচ্ছা নেটওয়ার্কের প্রবলেমের জন্য তাকে বাইরে করে দিচ্ছে, আর ঢোকা লাগছে, বের হয়ে যাচ্ছে, ঢোকা যাচ্ছে না।
করতেছে আবার বাইর করে দিচ্ছে। ও আচ্ছা, নেটওয়ার্ক। নেটওয়ার্কের সমস্যা করতেছে ভাই আমাদের। আমার এখানে যেমন আমাকে কয়েকবার বাইর করে দিছে, বেশ কয়েকবার আমাকে বাইর করে দিছে। তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ক্লাস নিচ্ছি বলতে পারছি না। আচ্ছা, আমরা বুঝতেছি না এখন। সাপোজ মনে করেন এই 10 মিনিট স্কুল ধরেন, তবে ওদের এই মার্কেটিংটা সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, সাপোজ আপনার 10 মিনিট স্কুলের ছবিটা কোথায় গেল? হ্যাঁ, এটাই ধরেন, এটা সেভ করলাম, আমি সেভ করলাম। এখন মনে করি যে আয়মান সাদিক আর হচ্ছে সাথে কে আবার একজন ভুলে গেছি, ওনার নামটা, ওনাকে তো আমার লাগবে না, আমার তো অন্য ছবি লাগবে এখানে। কিন্তু ওনাদের ফেসবুক মার্কেটিং লেখাটা এক্সাম্পল দিলাম আমি। 36টি ভিডিও, 60টি সেট কুইজ, এই যে লেখাটা বা ডিজাইনটা, এটা আমার খুব ভালো লাগছে, এটা আমার লাগবে। আমি তখন কী করবো? হ্যাঁ, তখন হচ্ছে আমার একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার একটা অ্যাপস আছে, পেইড অ্যাপস, ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিকের হেল্প নিতে হবে আপনাকে। এটা হচ্ছে সর্বশেষ হাতিয়ার, এই অস্ত্র আপনি ইউজ করবেন সর্বশেষ। হ্যাঁ, কীভাবে? তারপরে যাবেন, আপনি ছবিটা এনে সরাসরি এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি ফুললি অটোমেটিক করে দিবেন। দেখেন, ওদেরকে একদম মানুষ করে দিবে। ও সাদমান সাদিক, সরি, আইমান সাদিক এবং সাদমান সাদিক দুজন একসাথে আছে। যেহেতু ইমেজ, তাই একটু সময় নেবে। একটু ধৈর্য ধরেন, সময় নিচ্ছে। ইমেজ হওয়ার কারণে টেক্সট হলে বা কোনো লোগো হলে দ্রুত করে। ইমেজ যে মানুষের ইমেজ, তো এটাকে ওরা সফটওয়্যারটা ব্যাকটার করছে, পুরো কার্টুন করে ফেলবে ওদেরকে, এই জন্য সময় নিচ্ছে। স্মুথিং রেজাল্ট, স্মুথ করবে তো। আচ্ছা, আমরা ফাঁকি দিয়ে অন্য কিছু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখন আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, যারা গ্রাফিক ডিজাইনার না, ইমেজ নিয়ে আর একটু টেনশনে আছেন, তারা হচ্ছে দুইটা জিনিস ইউজ করতে পারেন। একটা হচ্ছে ক্যানভা, আর একটা হচ্ছে ট্রেলো। হ্যাঁ, নেটে অনেক সমস্যা করছে। আমি আসলে ভুলে গেছি। আমি সাইটের নাম ভুলে গেছি। সাইট নাম্বারটা কি আসছে দেখি। এটাই মনে হয়। না না না, গ্রেট বিস্ট এটা। আচ্ছা, ওটা মনে পড়লে আমি আপনাদের জানাবো, ভুলে গেছি। আচ্ছা, যেটা হচ্ছে মেইনলি সেটা হচ্ছে আপনার ক্যানভা। নাম তো শুনেছেন সবাই, ক্যানভা। ক্যানভা নাম শুনেছেন? হ্যাঁ, ক্যানভা দিয়ে আপনারা ইউজ করবেন, ক্যানভা দিয়ে। হ্যাঁ, ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন, প্রিমিয়ামটা নিয়ে নেবেন, অল্প টাকা নেবে, প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেবেন, তাহলে সবচেয়ে বেস্ট। ক্যানভা দিয়ে আপনি ইজিলি হচ্ছে আপনার ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন, যে কোনো ডিজাইন। আমরা ক্যানভা ফুল একটা ক্লাস নিব নেক্সট, কোনো এক ক্লাস ক্যানভার উপরে ইনশাল্লাহ। আমার প্রিমিয়াম ক্যানভা নেওয়া আছে। প্রিমিয়াম ক্যানভা দিয়ে আপনি কীভাবে ডিজাইন করবেন, লোগো থেকে শুরু করে লোগো ডিজাইন, ফেসবুক কভার পেজ, ফেসবুক পোস্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব কভার ডিজাইন, আর্ট ডিজাইন, চ্যানেল আর্ট ডিজাইন, সব কিছু এ টু জেড আমরা ক্যানভা দেখব। হ্যাঁ, ক্যানভাটা হচ্ছে আপনার কী জন্য? ডিজাইনের জন্য, খেয়াল করবেন কিন্তু ক্যানভাতে ডিজাইনের জন্য। আর ফটো, আমরা যেহেতু আজকে ফটো নিয়ে কাজ করছি, সেহেতু আমরা ডিজাইন নিয়ে আজকে কথা বলবো না, ডিজাইন আমরা অন্য সময় কথা বলবো। তো ক্যানভাটা আপনি মাথায় রাখবেন, ক্যানভা দিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার না। আর যদি আপনি হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ জানেন, তাহলে না ইউজ করাই ভালো, বা দরকার নেই। কারণ আপনার মনের মতো করে আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে ফটোশপ ইউজ করে কাজ করতে পারেন। ক্যানভা দিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। এটা অনেক সময় নিচ্ছে ছবিটার কারণে। আচ্ছা,
এখন আসেন আরেকটা বিষয় দেখি আমরা অনেকেই আছি যে আমরা যে আমাদের যে সাইট, এই সাইটের সাইজটা কি হবে, মানে কোন আপনি যে কোনো সাইজের ইমেজ কি তৈরি করে দিলেন আর হয়ে গেল না, সাইজের সাইজটা বুঝতে হবে। আমাদের ওয়েবসাইটের ইমেজ সাইজটা কি হবে, সাইজটা দেখেন আপনি, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 640x338। হ্যাঁ, হাইট হচ্ছে 338 হবে, আর লেন্থ বা দৈর্ঘ্য প্রস্থ ওয়েট হচ্ছে 640 পিক্সেল। একটু মনে রাখবেন, 640/338 মনে থাকবে সবার। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের ফাইলে, ইমেজ সাইজ 640 বাই কত, 338, 348, সরি। এ হচ্ছে ইমেজ সাইজ হবে, আপনাদের ইমেজ সাইজটা এর মধ্যে হবে। এখন আরেকটা বিষয় আছে, এখন দেখেন আমি সাপোজ একটা ইমেজ তৈরি করছি, আমি আপনাদেরকে এখন একটা ইমেজ দেখাবো। সাপোজ আমি এই ইমেজটাই তৈরি করছি, সাইজ সব ঠিক আছে। এখন সাপোজ আমি এই ইমেজটা তৈরি করব, ফাইলে গিয়ে এক্সপোর্ট করে দিচ্ছি, সেভ ফর ওয়েব, ডেস্কটপে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এটা আজকে রাত পোহাবে যা অবস্থা। দেখেন এটার হচ্ছে প্রপার্টিসটা খেয়াল করেন, প্রপার্টিটা খেয়াল করলে আপনি যদি দেখেন সাইজ হচ্ছে 126 কেবি, অনেক বড় একটি সাইজ। এই সাইজ আপনি যদি আপনার পোস্টে ইউজ করেন তাহলে আপনার পেজ স্পিড অনেক কমে যাবে, যেটা এসইওর জন্য প্রবলেম হবে, আপনার পেজ পারফরমেন্স অনেক কমে যাবে, লিঙ্ক রেট কমে যাবে। সো সাইজটাকে রিডিউস করতে হবে। হ্যাঁ, আপনার এই সাইজটাকে কীভাবে কমানো যায়, অপটিমাইজ করা যায় সেটা দেখব। এই সাইজ আপনি এভাবে হচ্ছে ইমেজটা তৈরি করবেন, বাট সাইজটাকে অপটিমাইজ করতে হবে, সাইজটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, আর নয়তো আপনার সাইজের কী বলে পেজের স্পিড কমে যাবে। হ্যাঁ, গুগলের হচ্ছে পারফরমেন্স কমে যাবে, র্যাঙ্কিং পারফরমেন্স কমে যাবে। এই জন্য আমরা এটা কী করবো দেখেন, আমরা এর জন্য যাব হচ্ছে এটা সাইটে, সেটা হচ্ছে ফটো এডিটর পিক্সেল আর, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আমি, pixelr.com। এখানে যাব আমরা, ফটো অপটিমাইজ, অপটিমাইজে যাব। হ্যাঁ, একটু দিয়ে দিচ্ছি, সেভ করে নিই আগে। ক্লাস 3 তো নাকি, হ্যাঁ 3। তারপর দেখেন এখানে আমরা ছেড়ে দিব, ইমেজটা ধরে এখানে ছেড়ে দিব, এই সাইজে ইমেজটা ধরে এখানে ছেড়ে দিব। ওকে, তারপর দেখেন একদম নিচে সেভ নামে একটা অপশন আছে, সেভ করে দিব। তারপর দেখেন আপনার 90% 100% করে দেন। 100% কত করলে কত হয়, 100। এই যে ফর্মের সাইজ 171 কেবি আছে, এই সাইজটাকে আমাকে কতর মধ্যে আনতে হবে, 60 বেলো 60 মনে রাখবেন, মানে 60 কেবি, 60 কেবির নিচে আনতে হবে। সেটা এখানে যত পার্সেন্ট হোক, এখানে আপনি দেখেন 77 দেওয়ার পরে 29 চলে আসে, বেশি রেজলিউশনটা একদম কমে গেল, আপনার দরকার নেই, এত দরকার নেই। আপনি 60-এর নিচে হইলেই হইল, 66 হয়ে গেছে, 90 দেন, হ্যাঁ 90 দেন, 90 দেন, সমস্যা নেই, 90 দিলাম, ব্যাস 43 কেবি, ব্যাস। তারপর সেভ এজ দিলেন, সেভ এজ দিয়ে আমার ডেস্কটপে সেভ ছিল, সেই ডেস্কটপের ছবিটার উপরে সেভ করে দিলাম, এই ছবিটার উপরে সেভ করে দিলাম, ইয়েস করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি সাইজটা দেখি, ইমেজটার সাইজ কত, 43 অনলি, 43 কেবি। কতটা অপটিমাইজ করছে দেখছেন সাইজ, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাই ভাই এভাবে বললে কি ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাবে? একটু খারাপ হবে, একটু কম হবে। আপনি ছবিটাকে ওপেন করেন, দেখেন বেশি খারাপ হয়নি, একটু খারাপ হয়েছে, মানে অবশ্যই রেজলিউশন একটু কমে যাবে, একটু বড় করলে ফেটে যাচ্ছে, দেখছেন গোলা হয়ে গেছে, কিন্তু তেমন আহামরি যে একদম দেখা যাবে না, বোঝা যাবে না, এমন হবে না, একটু রেজলিউশন কম হবে, তাতে আপনার পেজ ভালো থাকবে, আপনার পোস্ট ভালো থাকবে, পেজ র্যাঙ্ক ভালো থাকবে, পেজ স্পিড ভালো থাকবে। আমার তো ওইটাই দরকার। আমি এইচডি বলে তো, আমার তো ওয়েবসাইট তো আর ফটোগ্রাফি নিয়ে না যে আমার ফটোগ্রাফি এইচডি ফটোগ্রাফি লাগবে, বুঝলেন না এই কথা। আমার হচ্ছে আমার ভিজিটার, আমার যারা হচ্ছে বুঝতে পারছি ভাই। মেন টার্গেট ট্রাফিক, তারা যাতে আমার এই বিষয়গুলো বুঝে তাহলেই হইল। আবার এমন ছবি ইউজ করা যাবে না যে একদম ঘোলা, হ্যাঁ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এমন হলে আবার সমস্যা।
দেখেন এটাতে প্রবলেম হচ্ছে না। হোয়াটসঅ্যাপ ট্যাব অ্যাকাউন্ট ওপেনিং রুলস ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। সো নো প্রবলেম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এইভাবে আপনি এই অ্যাপসটা ইউজ করে বা এই সফটওয়্যারটা ইউজ করে আপনি অপটিমাইজ করেন। আরও অনেক অ্যাপস আছে বা সাইট আছে, আমার এটা ইজি লাগে, কারণ এর কোনো ঝামেলা নাই। আপনি সরাসরি এখানে বুকমার্ক করে রাখবেন। আমি বুকমার্ক করে রাখি, জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর এই এরকম একটা ড্যাশবোর্ড থাকে রেডি। আমি জাস্ট ছবিটা নিয়ে এসে জাস্ট পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম, তারপর আমাকে সেভ ইমেজ দেখাচ্ছে, শেষ, ক্লিয়ার, যেটা আমি দেখালাম এতক্ষণ। ঠিক আছে, তো এটা আমাদের আজকে হচ্ছে, অনেক সময় লাগছে। আচ্ছা, আমি অন্য একটা ছবি নিই, এটা অনেক সময় লাগছে, কেটে দিলাম এটা। অন্য একটা ছবি নিই আপনার দেখানোর জন্য, জাস্ট অনেক সময় লাগবে। তারপর আমি এটা নিচ্ছি, এই মার্কেটিং করছে, ছোট্ট একটা ছবি, এটা আমি সেভ করে দিচ্ছি। সেভ করে আমার উপর মনে করেন ধরেন হচ্ছে উপরে যে লেখাটা আছে এই লেখাটা লাগবে না, ফেসবুক বিজনেস এটা লাগবে না, আমার হচ্ছে মনে করেন কি ফ্যাশন বিজনেস, হ্যাঁ, সাপোজ ধরেন আমি ওটা ইউজ করব। যদি আপনি মনে করেন এটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, ইজিলি রিমুভ করতে পারছেন বা পারবেন, সেটার জন্য না, আমি করছি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তারপর এখনো কেউ জয়েন করছে নাকি? আচ্ছা, ছবিটা সেভ হয়নি, PNG ফরম্যাট অল ফাইলস। না ছবিটা, আচ্ছা এই ছবিটাও সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা করছে কেন? এটা ধরেন, দেখেন সুন্দর একটা ছবি পেলাম বোঝানোর জন্য। এটাও তো ইমেজ দেওয়া, কার্টুন দেওয়া, তো কার্টুন তো সময় লাগে। দেখি, একটু সময় নিচ্ছি আপনাদের। দেখেন এখানে এই ছবিটার মধ্যে বাংলা নিউজ এক্সপ্রেস, খেয়াল করছেন? তারপর এখানে দেখেন www.banglaNewsExpress.com শো করছি, খেয়াল করছেন? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা উঠায় দিব, কারণ এই ছবিটা অনেক সুন্দর একটা, মানে হচ্ছে শপিং মলের মতো দেখা যাচ্ছে, সব শোরুম, ফেসবুকের শোরুম, কি বলে, কাস্টমাররা যাচ্ছে আসতেছে। এটা আমার দরকার, আমার অনেক সুন্দর, একটা ভালো লাগছে, কিন্তু আমার তো এখানে আমি ইউজ করতে পারছি না। বাংলা নিউজ এক্সপ্রেস দেওয়া, আপনার www.banglaNewsExpress.com, থাকলে তো প্রবলেম, তাহলে আমি এটা কীভাবে ইউজ করবো? এটা আমি দেখাবো, একটু সময় নিলেও, এটা আপনারা ধৈর্য ধরে ওয়েট করেন, আমরা ইনশাল্লাহ এটা দেখবো। তারপরে আসেন এখন আমরা কি দেখলাম তাহলে, এখন আসেন যে ভাই গুগল থেকে আমি কিভাবে নেব ছবি। এতক্ষণ তো দেখলাম পিক্সাবে, পিক্সেল, আনফ্ল্যাশ, ফ্রি ইমেজ, হ্যাঁ, তারপর আরেকটা আছে হচ্ছে freepng.com, ওটা আমি মাঝে মাঝে পিএনজি নেওয়ার জন্য ইউজ করি। তারপর পিন্টারেস্ট, তারপর হচ্ছে ফ্রিপিক, আরেকটা হচ্ছে ইনভেটো। আপনারা যদি পেড ইমেজ নিতে চান, তাহলে স্টক বা পেটের জন্য অনেকগুলো সাইট আছে, আইস্টক আছে, যে ফ্রিপিক প্রিমিয়াম আছে, তারপর ইনভার্টো মার্কেট, গ্রাফিক রিভার্স আছে, গ্রাফিক রিভার, ওইখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, ওইখান থেকে আপনারা পেইড সাবস্ক্রাইব করে আপনারা অনেক হিউজ আনলিমিটেড ইমেজ দিতে পারবেন। এছাড়া আমার কালেকশনে অনেক ইমেজ আছে, আপনাদের যখন লাগবে, যখন প্রয়োজন হবে জানাবেন, চেষ্টা করবো দেওয়ার জন্য। আমার গ্রাফিক্সের কালেকশন হিউজ রিসোর্স, যে দেখেন গ্রাফিক্সের কালেকশন, হিউজ কালেকশন, এখানে ড্রাইভ আছে, হ্যাঁ, অনেক কালেকশন আছে, ওগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আইকন আছে, হ্যাঁ, এখানে 15 GB আছে, 15 GB না 20 GB জানি, অনেক কালেকশন, সব কালেকশন, হ্যাঁ, সব প্রিমিয়াম কালেকশন। ঠিক আছে, আপনার হচ্ছে সবই আছে, এখন দেখাতে সময় লাগবে, দেখাই যান না। এখন আসেন গুগল থেকে আমরা কীভাবে নিব, যে আমরা তো তখন দেখলাম আদার্স সাইটগুলো, তো আমাদের মেন তো আমরা মূলত গুগলেই সার্চ করি, এবং গুগলে সবচেয়ে বেশি পাওয়া যায়, অনেক বিষয় গুগলে সবচেয়ে বেশি পাওয়া যায়। গুগল থেকে আমরা কীভাবে নেব সেটা দেখব। এখন গুগলে এসে আমরা সাপোজ গুগলে এসে কী লিখলাম, ফেসবুক মার্কেটিং বাংলা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের কি আসলো, বেশ কিছু ছবি বা শো করছে, এটা তো স্লো করছে। আমরা কোন কোন ছবি এখান থেকে নিতে পারবো,
কোন কোন ছবি আমরা নিতে পারবো না, রেস্ট্রিকশনগুলো আমরা দেখব। দেখার জন্য আপনাকে যেতে হবে, দেখেন এখানে দুইটা অপশন দেখাবো আপনাকে। টুলস অপশনে যাবেন, টুলস অপশন থেকে দেখেন ইউজ রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে অল কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা ক্লিক করে দেবেন। এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যা যা আছে সব কিছু আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো কিছু করতে হবে না, কোনো ক্রেডিট দিতে হবে না, কিছু করতে হবে না। এই ক্রিয়েটিভ কমন্স থেকে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো ছবি, যদি ক্রিয়েটিভ কমন্সে ছবি হচ্ছে পাওয়া যায় না, ভালো ছবি পাওয়া যায় না, তো যদি মিলে যায়, আপনারা মনে করেন আমি ফেসবুক মার্কেটিং দিয়ে লিখলাম, তো যে এফিলিয়েট মার্কেটিং, সাপোজ আমি এফিলিয়েট মার্কেটিং একটা ব্যানার পেয়ে গেলাম, সুন্দর, আপনি ইউজ করতে চাইলেন অনায়াসে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা। নাম্বার 2, এখানে দেখেন একদম ডান পাশে সেভ সার্চ যদি ক্লিক করেন, মোর অ্যাবাউট সেভ সার্চ, এটা অন করে দিবেন। অফ আছে, অন করে দিবেন। দেখেন এক্সপ্লিসিট রেজাল্ট ফিল্টার অফ ছিল, আমি অন করে দিয়েছি। নিচে লেখা হচ্ছে সেভ সার্চ ইজ অন। হ্যাঁ, অন করে দিবেন। এখন আপনাকে যা দেখাবে সব কিছুই ফ্রিগুলো দেখাবে। হ্যাঁ, এখন আপনি যা লিখবেন, এখানে আমি এই যে সেভ সার্চটা অন আছে, এখন দেখেন সেভ সার্চ অন আছে, এখন আমি যাই সার্চ করব তাই আমাকে একদম সেভগুলো দেখাবে, কোনো রিলসগুলো দেখাবে না। আমি এখানে হচ্ছে কোথায় যাই, নেটের প্রবলেমের কারণে যা দেখাচ্ছে সব সেভগুলো দেখাচ্ছে ফেসবুকে। হ্যাঁ, মাত্র অল্প কিছু দেখাচ্ছে। হ্যাঁ, সব সেভ, ঠিক আছে, সেভ। আচ্ছা, গেল দুটো অপশন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এটা আপনি ইউজ করবেন, ইউজ রাইটসটা ইউজ করবেন। কারণ সেভ সার্চ অনেক সময় দেখা যাচ্ছে উল্টাপাল্টা শো করে, তখন আপনি তো বুঝবেন না যে আসলে কোনটা আমার দরকার, কোনটা দরকার না। তো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সটা ইউজ করে নেবেন, তাহলে আপনার কোনো টেনশন নেই। রিল্যাক্সে আপনি ইউজ করবেন যে কোনো ইমেজ, যে কোনো ফটো, হ্যাঁ, যে কোনো কিছু, ঠিক আছে, ওকে। আরেকটা বিষয়, আপনারা গুগল সেটিংস থেকে নিয়ে নেবেন। ওই সেটিংস থেকে যাবেন, সি অল সেটিংসে যেয়ে নেট আসলে স্লো হচ্ছে, এগুলো কেটে দিই, আগে সাইডগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, ক্লিক করছি, আসতেছে না। হ্যাঁ, এই সেভ সার্চটা উঠায় দিবেন যদি আপনি নর্মালি সকল কিছু সার্চ করতে চান। আর যদি সকল কিছু সার্চ করতে না চান, তাহলে সেভ সার্চ দিয়ে দিবেন। আর একটা হচ্ছে এই রেজাল্ট পার পেজ, এটা 100 করে দিবেন। আমার 10টা করা আছে, 100 করে দেবেন। যেহেতু আমরা ব্লগ নিয়ে কাজ করি, সেহেতু আমাদের রেজাল্টটা বেশি দরকার। কী জন্য দরকার সেটা আমরা পরে দেখব। এটা 100 করে দিবেন। তারপর কান্ট্রি রিজন দরকার নেই, দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে। এখানে রোবটটা ক্লিক করে দেন, ব্যাস। কেন আমরা হচ্ছে 100 করে দিলাম একটু খেয়াল করেন। আর এই মোস এক্সটেনশনটা কি অ্যাড করেছেন সবাই? মোস করেছেন কি? উপর ফিচার্সটা করা হয়েছে, মোস্টটা করা হয়নি, যেহেতু তখন টাইপ করা হয়েছিল না। হ্যাঁ, মোসটা করে নেবেন। হ্যাঁ, মোজ এক্সটেনশনটা ইউজ করে নেবেন, সেটা কাজ আমরা সামনে তো অনেক করবে। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো, সামনে ক্লাসে তো যখন আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো, তখনই তো আমাদের লাগবে। হ্যাঁ, মোজটা লাগবে। হ্যাঁ, এই জন্য মোজটা করে নেবেন। আর ইউর সাজেস্টে করে নেবেন, আপাতত দরকার নেই। আর একটা করতে পারে, সেটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড এভরিওয়্যার। কোনটা দেখাচ্ছি? কিওয়ার্ড এভরিওয়্যার আছে, সমস্যা নেই। হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার, এই যে দেখেন আমার এখানে শো করছে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড এভরিওয়্যার। হ্যাঁ, এখানে আমার মাউসও কাজ করছে না, অবস্থা। ভাই এই লিঙ্কগুলোর কথা আগে ক্লাসে বলছিলাম ভাই, যে একটু নোট করে দিন ভাই। আচ্ছা, ওই যে যেগুলো কথা বললেন এখন, আমার ইমেজটা হয়ে গেছে। দেখেন এখন আমি ক্লিক করে দিব, এক্সটেনশনের কথা। নেক্সটে ক্লিক করে দিব, তারপরে সেভে ক্লিক করে দিব। দেখেন আমি ব্রাউজ করে আমার ডেস্কটপটা দেখাই দিচ্ছি।
ব্রাউজ করে ব্রাউজ ফোল্ডার, তারপর আমি এখানে ডেস্কটপ শো করে দিচ্ছি, ডেস্কটপ, ওকে, সেভ করে দিচ্ছি। ওকে, এখন আমি এই যে ইমেজটা যে হয়ে গেল, এই ইমেজটা আমি ক্লিক করছি, ক্লিক করে ওপেন করছি। দেখেন দেখেন একটু বড় করে নিচ্ছি। সুন্দর করে আমি ধরে আস্তে আস্তে করে ডিলিট করে দেবো সব কিছু, বুঝতে পারছেন? মানে এটা এখন আমার কন্ট্রোলে চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, এখন এটা আমার কন্ট্রোলে চলে আসছে। আপনি যেটা যেটা নাম আমার দরকার নাই, পরে আমি কালার অ্যাডজাস্ট করে নিব, কোনো সমস্যা নাই। ওইটা আপনাদেরকে একটু হালকা পাতলা ইলাস্ট্রেটর কাজ জানতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য, কাজ করার জন্য দেখাই না, এই দেখানোর জন্য আমি এই সফটওয়্যারটা ইউজ করলাম। যে এই ভেক্টর ট্রেক কি বলে, ভেক্টর ম্যাজিক যে অ্যাপসটা আছে, সফটওয়্যারটা আছে প্রিমিয়াম ইউজের জন্য, সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের গ্রুপে যারা থাকবে তাদেরকে আমরা ফ্রিতেই প্রোভাইড করে দিব, যাতে আপনি ইজিলি ইউজ করতে পারেন এবং যখন যে কোনো লোগো আপনি নিজের মতো করে করতে পারেন, হ্যাঁ, এবং যে কোনো ইমেজ আপনি যাতে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এই জন্য আমরা এটা ইউজ করবো, ভেক্টর ম্যাজিকটা। ওকে, আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়্যার, আর হচ্ছে আমরা যেটা বলছিলাম কিছু এক্সটেনশন, হ্যাঁ, এক্সটেনশনস এক্সটেনশন গুলোর নামগুলো একটু দিয়ে দেন ভাই। এগুলো আমাদের লাগবে, যে এক্সটেনশনগুলো আমরা একটা ক্লাস নেব শুধু এক্সটেনশনের উপরে, তারপরও আমরা এই ক্লাসে বলে দিচ্ছি কিওয়ার্ড এভরিওয়্যার, তারপরে যাবেন হচ্ছে ইউআর সাজেস্ট, তারপর যাবেন, দাঁড়ান এটা অনেক সমস্যা হচ্ছে, একটু কেটে দিচ্ছি। ইলাস্ট্রেটর ওপেন করা আছে তো স্লো করে দিচ্ছি পিসিটা। তারপর আসেন, হ্যাঁ, ইউআর সাজেস্ট, তার 3 নম্বরে আসেন মোজ, তারপর যাবেন হচ্ছে লাইট শট, তারপর যাবেন হচ্ছে ইমেল ফাইন্ডার, কি লিখলাম, ফাইন্ডার, তারপর যাবেন হচ্ছে কপি পেস্ট। আপাতত কয়েকটা করলে দেখাইলাম, হ্যাঁ, পরবর্তীতে যখন মনে আসবে, হ্যাঁ, বা টপিকস রিলেটেড হবে তখন হয়তো আরও কিছু মনে পড়লে আমরা বলে দিই। আপাতত এই কয়েকটা হচ্ছে আপনার এক্সটেনশনগুলো ইউজ করবেন আপনারা, হ্যাঁ। এই এক্সটেনশনগুলোর কাজ কি হবে, কিভাবে কাজ করবে, সেগুলো আমরা আস্তে আস্তে এক এক করে দেখবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের ছবি নিয়ে ফটো দিলে আসবে ওখানে, না কিভাবে নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, কিভাবে ডাউনলোড করবেন, মানে ওই যে কি বলেন? যেগুলা লিখে দিছেন আর কি, এই নামগুলা লিখে সার্চ করলে কি আসবে? হ্যাঁ, আপনি গিয়ে এখানে সার্চ করবেন, কোথায় সার্চ করবেন, একদম যাবেন, যেগুলা নাম লিখে দিলেন ওগুলো নাম লিখে সার্চ রাইট দিলে কি বাটনে আসবে? যাবেন, রাইট কর্নারে যাবেন, গিয়ে যে মোটলস থেকে, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, খেয়াল রাখবেন। গুগল ক্রোম ব্রাউজারে একদম ডান পাশে রাইট, যে দেখেন 3টা বাটন আছে, বাটনে ক্লিক করে মোটলস এক্সটেনশনে ক্লিক করে দিয়ে যাবেন। এই একদম বাম পাশে দেখেন 3টা লাইন আছে, লাইনে ক্লিক করে দেবেন, ক্লিক করে একদম নিচে যাবেন, ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে কি সার্চ করবেন, এই যে দেখেন সার্চ দ্য স্টোরে আমরা কি সার্চ করব কপি পেস্ট, সাপোজ কপি পেস্ট সার্চ করলে দেখেন সার্চ করলাম করে একদম প্রথমে যেটা আসবে, সরি প্রথমে না, আমরা দেখবো যে প্রথমে না কোনটা জানি, এক নাম্বার দাঁড়ানো দেখবো, এটা সরি অ্যালাউ রাইট ক্লিক, এটা সার্চ করবেন, এটা কপি পেস্ট না, অ্যালাউ রাইট ক্লিক, অ্যালাউ রাইট, এটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সার্চ করব, ঠিক আছে? সার্চ করার পরে দেখেন অ্যালাউ রাইট ক্লিক সিম্পল কপি, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আমার যেহেতু করা আছে সেহেতু আমার এখানে আর অ্যাড ক্রম লেখা থাকবে না, অ্যাড এক্সটেনশন আপনার লেখা থাকবে, আপনি অ্যাড এক্সটেনশন করে দিন, ব্যাস শেষ। এর কাজ কি কাজ না কাজ সেটা আমরা পরে দেখবো, আপাতত এতটুকু করেন। ক্লিয়ার? ঠিক আছে। ইমেজ নিয়ে আপনাদের আর কোনো কথা, ইমেজ সাইটগুলো আমরা দেখলাম আজকে কোন সাইট থেকে আপনারা ইমেজ ডাউনলোড করবেন, তারপর কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, ইমেজ সাইজটাকে কিভাবে
হচ্ছে রিডিউস করবেন, তারপর গুগল থেকে কীভাবে আপনি ইমেজ সার্চ করবেন সেগুলো আমরা আজকে এক এক করে দেখলাম। আশা করি ইমেজ নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন ভাইয়া করেন যে সিরিজ যে সাইট গুলো দেখেন ওটাতে যে মনে করেন ইমেজ একটা ডাউনলোড যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ, তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। উইকিডিয়া আইটি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যদি আপনি ক্লাস মিস করেন তাহলে সেই ক্লাসগুলো তো আমরা চ্যানেলে দিচ্ছি, উইকিডিয়া আইটি চ্যানেলে দিচ্ছি। ক্লাসটা মিস হলে সেই ক্লাসটা দেখে নিতে পারবেন, হ্যাঁ। আর সব কিছুই তো আসলে গুগলে ইউটিউবে পাওয়া যায়। আমরা মূলত এই কোর্সটা চালু করছি এই জন্য, সাপোর্টের জন্য, জাস্ট সাপোর্ট। একজনের পাশে আরেকজনের দাঁড়ানো, হ্যাঁ, আপনার মানে বিষয়গুলো সলভ করে দেওয়া, বা কেউ না কেউ তো জানবে। একটা গ্রুপ থাকলে বিষয়টা সুবিধা হয়, এই কেউ না কেউ জানবে, হ্যাঁ, কেউ না কেউ আপনাকে সাপোর্ট করতে পারবে। এই চ্যানেলটা আমরা আসলে আপনাদের এই আমাদের যে প্রতিষ্ঠান নর্মালি উইকিডিয়া আইটি, এই প্রতিষ্ঠানটাকে রান করার জন্য চ্যানেলটা আপনাদের জন্য খোলা। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিলে তাহলে হচ্ছে কি, এবং হচ্ছে বেল আইকন বাজায় দিয়ে অল নোটিফিকেশন দিয়ে দিবেন, কারণ এতে করে সকল ভিডিও যখনই যে ভিডিও আপলোড করা হয় সেটা আপনার টাইমলাইনে চলে যাবে, ইউটিউব চ্যানেল টাইমলাইনে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।